নমস্কার শুভায়নার আমি আবার দেখুন আমরা না অ্যাপার্টমেন্টের সোফায় প্রথমে আপনাদেরকে এটা বলে দিই আমরা চেষ্টা করেছিলাম বাইরে যাওয়ার এখনও আমাদের কাপটা রয়েছে ওখানে বাট বাইরে গিয়ে ঝলসে ভেতরে চলে এসেছি এখন বাজে সকালবেলা 11:30 ওরা অনেক রাত্রির পর্যন্ত কাজ করেছিল আমি যেরকম আমার ইউজুয়াল টাইম উঠেছিলাম 5:30 6টায় 6টা থেকে গরম হয়ে যাচ্ছে মানে বাইরে তখনই একটা হলকা মতো হচ্ছিল আমি ভেবেছিলাম আশেপাশে একটা গ্রোসারির দোকানে গিয়ে কিনবো শেষ পর্যন্ত আর সেটা না করে অ্যাপে অর্ডার দিলাম কারণ এই গ্রোসারির দোকানের জন্য নিচে গিয়ে গরমের চোটে ভেতরে চলে এসেছিলাম মানে আনবেয়ারেবল অ্যাবসলিউটলি আনবেয়ারেবল দুটো আলাদা দুনিয়া একটা হচ্ছে ওমান ভার্সেস ইউএই আর একটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান আই মিন বিকেলবেলা কিন্তু 6টার পরে ইটস ফাইন মানে আমরা কালকে মাঠে ধরুন 6টার পরে স্টেডিয়ামে 5:30টায় পরে ওই আইসিসি একাডেমিতে একদম কষ্ট হয়নি মিথ্যে কথা বলে তো কোনো লাভ নেই একদম কষ্ট হয়নি কিন্তু দিনের বেলা আপনি যদি ভাবেন আমি এখন গিয়ে আধ ঘন্টা বাইরে দাঁড়িয়ে থাকবো আপনি একদম চিকেন ফ্রাইড হয়ে ভেতরে চলে আসবেন এটা এতটাই খারাপ সো আশা করা যায় কালকে মোটামুটি ধরুন ইন্ডিয়া পাকিস্তানে স্টেডিয়াম প্রথমে ভরবে না আমার অন্তত পার্সোনাল ধারণা খেলাটা যত গড়াবে 7টা স্টেডিয়াম ভরে যাবে কারণ তার আগে পর্যন্ত দুবাইতে ওইভাবে গিয়ে ক্রাউড তার ওপর রবিবার লোকে ছুটির দিন খেলা দেখতে আসবে এক্সেপ্ট হসপিটালিটি মোটামুটি সব টিকিট বিক্রি হয়ে গেছে কিন্তু কেউ এই গরমের মধ্যে খুব আগে থেকে যাবে না সো স্টেডিয়ামের বাইরে যে বিল্ড আপটা হয় ওটা কিন্তু হবে বলে আমার অন্তত মনে হয় না খেলাটা তোমার কালকে প্র্যাকটিস দেখে কী লাগলো আমার মনে হয় না ইন্ডিয়া কোনো চেঞ্জ করবে প্রথমত অনেক কিছুই হলো ফুল টিম এসেছিলো আর আজকে যেহেতু একটা অপশনাল সেশন আজকে এক্সপেক্ট করছি না যে অত প্লেয়ার টার্ন আউট করবে কেননা গরম অনেকটাই আর এনার্জি প্রিজার্ভ করে রাখতে চায় সব প্লেয়াররাই বাট কালকে প্র্যাকটিস দেখে মনে হলো যেহেতু হর্ষদীপ সিং বল করেছে ঠিকই কিন্তু ক্যাচিংয়ের দিক থেকে বেশি হর্ষিত রানার সাথে হর্ষদীপ ক্যাচিং সেশন করছিল আলাদাভাবে ছিল আর বরুণ ওইদিকে একটু বল করেছিল নেটে বুমরা বল করেছিল সবাই হ্যাঁ সো কেউই তেমনভাবে ফুল টিল্ট একটা এফর্ট যেটা হয় ব্যাটের দিক থেকে আমরা দেখেছি অভিষেক শুভমান এরা সবাই ব্যাটিং করেছে কিন্তু বোলারের দিক থেকে যারা খেলছে সেটা বুমরা হোক বরুণ হোক কুলদীপ হোক তারা কিন্তু হার্দিক হোক তারা কিন্তু খুব একটা বলে এফর্ট দেয়নি আর তাতেই বোঝা গেছে যে দে আর প্রিজার্ভিং দেয়ার এনার্জি স্টেটাস ম্যাচের আগে যেহেতু প্রচণ্ড গরম আর ডিহাইড্রেট আর ব্যাটারি লেভেল মানুষের কত জলদি কমে যাচ্ছে এই গরমে সেটার জন্য আই থিঙ্ক সবাই একটু প্রিকশন নিয়েই চলছে বাট প্লেইং 11-এ আমি কোনো চেঞ্জেস দেখছি না এবার একটা এক্সক্লুসিভ সেগমেন্ট শুভায়ন কালকে কিন্তু রেভ স্পোর্টসের রিপোর্টারের থেকে বেরিয়ে গিয়ে ইন্ডিয়ান টিমের অফিসিয়াল ফটোগ্রাফার হয়েছিল কি হলো সেখানে শুভায়নকে মৌলিন পারিক ডাকলেন শুভায়ন ভেতরে গিয়ে সূর্যা কুমার যাদবের সাথে একটা ফটো সেশন হলো তাকে ছবিগুলো দেখাচ্ছিলেন সূর্যা আবার বিভিন্ন কি বলছিলেন এই গল্পটা শুভায়ন এখনও আমাদেরকে বলেনি যে ভেতরে ঘটলোটা কি আমি ওকে বললাম আরে কিছু পয়সা চা এখান থেকে গেটি ইমেজেসের থেকে বেশি পয়সা নে তবে না ছবিগুলো তুই দিবি বাট অন আ সিরিয়াস নোট কি গল্প হলো ভেতরে গিয়ে ছবি যখন তুলছিলে কি হলো সেটা বলো ওরা আসলে মামাকে দেবাশিস দাকে মিস করছিল দেবাশিস দা ক্যামেরা আছে বড় লেন্স আছে ভালো ছবি শুনছিস তুই নিশ্চয়ই তোর গিয়ে ওই মামা টাইপের ওটা গল্প মিস করেছে কাল শুভায়ন তো জায়গা নিয়ে নিয়েছে তো কালকে এসে যখন মিডিয়া ম্যানেজার এলো সবাইকে জিজ্ঞেস করলো কিসিকে পাস ক্যামেরা হ্যাঁ কি নেই তখন বললো কারোর কাছে ক্যামেরা নেই আর যেহেতু কালকে ম্যাচও চলছিল স্টেডিয়ামে তো যারাও অফিসিয়াল ফটোগ্রাফার সবাই ওই ম্যাচের জন্য স্টেডিয়ামেই ছিল তো আমার ক্যামেরাটা থ্যাঙ্কফুলি একটু বেটার আর মিডিয়া ম্যানেজারও সেম ব্র্যান্ডের একটু একটা মডেল কম ভার্জন ইউজ করে তো ও জানে যে ক্যামেরা ফটো ভালো ওঠে তো গেলাম সূর্যা দূর থেকে জিজ্ঞেস করলো আরে ক্যামেরা নেই আমি বললাম यही है इसको एक बार देखो फिर बताना कैसा फोटो आ रहा है তখন ও বললো যে ঘড়ি বি চাইয়ে ঘড়ি পরে রেখেছিল এখন একটা ইন্ডিয়ান টিমের নতুন ট্রেন্ড দেখেছি যে সব প্লেয়াররা দামি দামি ঘড়ি পরছে হার্দিক পান্ডিয়া রিচার্ড মিলের ঘড়ি পরছে কালকে সূর্যা আমার মনে হয় রোলেক্স পড়েছিল হাতে বাট ব্ল্যাক এডিশন ছিল তো এটা বললো যে ঘড়ি বি আনা চাইয়ে বাট তেরে ভাউ কা ভি ফেস আচ্ছাই তো এরকম করে মজা করছে হচ্ছে বা খিঁচতাও তারপর ছবি তুললো ফটো দেখে বললো আরে ইসমে তো ক্যামেরা কি क्या जरूरत है यही बढ़िया है তারপর ওকে আমি বললাম मैं भेज दूंगा তারপর আমি চলে এলাম আরামসে খুব ভালো ছিল এটা মানে শুভায়ন বেশ কয়েকটা ছবি তুলে তারপরে আমি দেখছিলাম এটা বাই দ্য ওয়ে এটার একটা ভিডিও করা হয়েছিল আমি আমার ধারণা এটা একটা ভিডিও করা হয়েছে রোহিত বোধহয় পেছনে ভিডিও এটা যেন আমাদের দর্শকদের জন্য চালিয়ে দেবেন যে এটাই বন্ধুত্ব জানেন তো এই যে জিনিসটা বললাম এটাই বন্ধুত্ব কারণ আমরা কিন্তু এবং বাই দ্য ওয়ে সূর্যা কিন্তু খুব ভালো করে জানে যে ও যদি ভালো না খেলে আমরা কিন্তু ক্রিটিসাইজ করব এবং বন্ধুত্বটা এই জায়গা থেকে যে কিভাবে
একটা এক্সটেনশন তৈরি হয় মিডিয়া প্লেয়ারদের। আবার যদি আপনি কনস্ট্রাকটিভলি ক্রিটিসাইজ করেন, সেটা প্লেয়ার কিচ্ছু বলবে না, কারণ প্লেয়ার জানে সে তার কাজ করছে, আমরা আমার কাজ করছি। এক্স্যাক্টলি। আর যদি ক্রিটিসাইজ না করি তাহলে প্লেয়ার ভাববে আরে সিরিয়াসলি, এক্স্যাক্টলি, যে সে তো সিরিয়াসলি নেব না, এ তো শুধুমাত্র ভালো কথা বলছে। দিস ওয়াজ এক্সেলেন্ট টু সি। আর ফাইনাল কাপল অফ মিনিটস অন দিস ওয়ান, শুভমান এবং হার্দিকের ট্রেনিং ড্রিলস ওয়ার ফ্যান্টাস্টিক। একদম, মানে আলাদা একটু ইন্টেন্সিটিটা বোঝা যায়। আমি যে বললাম যে সবাই একটু প্রিজার্ভ করে চলছিল, বাট যখন হার্দিক আর শুভমানের কিন্তু নেটেও একটা ব্যাটেল হয়েছে। হার্দিক যখন বল করছিল, শুভমান ভালো শট মেরেছে, তারপর একটা দুটো বিট করেছিল হার্দিক, আর ওদের মধ্যে কথাবার্তা চলছিল। তারপর শুভমান, হার্দিক আগে একবার ক্যাচিং ড্রিল করে গেল, ওখানেও খুব ভালো ক্যাচ ধরেছে। হার্দিক দুজনেই টেরিফিক ফিল্ডার, টেরিফিক ফিল্ডার। স্যার তোমার সাথে এসে তখন তোমাকে দেখলো, হাত মেলালো এসে, তো ও জোন আউট ছিল কিন্তু এইটা আমরা কথাই বলছিলাম, আমি বলছিলাম দেখবে না হয়তো নিজের জোনে আছে, তারপর দেখলো তুমি যখন বললে তখন ও এলো হাত মিলিয়ে, আবার ওই জোনে ঢুকে গেল, ক্যাচিংয়ের জোনে। তো দেখা যায় যে প্লেয়াররা, যে হাই টপ লেভেল অ্যাথলিটরা কতটা ফোকাস থাকে যখন নিজেদের কাজকর্ম করে। যেটা তুমি শুভমানের গল্প বলছিলে, যখন একটা ওয়ান হ্যান্ডেড স্টানার নিয়ে কিন্তু সবাই আশেপাশে যারা আমরা ছিলাম সবাই হাততালি দিচ্ছিলাম, শুভমান কিন্তু শুয়েছিল, শুয়ে একটা নিজের মধ্যে একটা ভালো ক্যাচ, যেটা আমরা যদি একটা ভালো ইন্টারভিউ করি, ভালো এক্সক্লুসিভ করি, তাহলে আমাদের একটা স্যাটিসফ্যাকশন লেভেল থাকে। সেম গোজ উইথ দেম আর সেম গোজ উইথ এনিওয়ান ইন এনি প্রফেশন। তো এটা দেখে ভালো লাগলো যে ইন্টেন্সিটি লেভেল আছে, আর এরকম না যে কোনো ক্যাজুয়ালনেস আছে যে ঠিক আছে আর একটা ক্যাচ ছেড়ে দিলেন দিলীপ কী বা বলবে। এটা শেষ করি এখানে। দেখুন, এইটা বলে যে আজকেও কিন্তু ভারতের প্রেস কনফারেন্স আছে, ভারতের প্র্যাকটিসও আছে, আমরা সেখান থেকে আবার রেভ স্পোর্টস বাংলার জন্য আপনাদের জন্য সব নিয়ে আসবো। তবে এই কথাটা বলে দিই, কেউ যদি এই ম্যাচটা না দেখতে চান, বয়কট করতে চান, কোনো স্ট্যান্ড নিতে চান, নেবেন, নিশ্চয়ই নেবেন, সেটা আপনার পার্সোনাল কল। বাট যে খেলছে, যে প্লেয়ার খেলছে বা যে জার্নালিস্ট কভার করছে, সেটা তারও কাজ। আজকে যদি প্লেয়ার না খেলে তাহলে বা উইথড্র করে নেয়, সে তার কাজ থেকে চ্যুত হবে, সেটা তো আপনারা চাইবেন না। আপনারা নিজেদের সিদ্ধান্ত নিন, আমরা আমাদের সিদ্ধান্ত নিচ্ছি আমাদের কাজ করতে। একসাথে একটা সিভিলিটির জায়গা বজায় থাকুক না। আপনাকে আমরা সম্মান জানাচ্ছি, আপনি আমাদের কাজকে সম্মান জানান। উল্টোপাল্টা কেউ খেলছে বলে তাকে কম ন্যাশনালিস্ট বলা বা কম পেট্রিয়টিক বলাটা ঠিক শোভা পায় না। এইটা বলে শেষ করব। আবার আপনাদেরকে জয়েন করবো শুভায়ন আর আমি বিকেলবেলা ICC একাডেমি থেকে। দেখতে থাকুন রেভ স্পোর্টস বাংলা, প্রচুর ফুটবলের খবর। আর আজকে কিন্তু CAB-তে সৌরভ আনকন্টেস্টেড নির্বাচিত হবে না, আই এম শিওর দেবাশিস সেটাও কভার করবে। সো কিপ ওয়াচিং।